إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله وقال سبحانه يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن ويكثر هرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض رواه البخاري ومسلم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত সানা এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রতিকূলতার ভিতরে সমস্যার ভিতরেও এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশেও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এবং সংকট সমস্যা সত্ত্বেও আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদমুক্ত রেখেছেন, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্যা মুক্ত রেখেছেন এবং সুস্থ অবস্থায় সালাতুল জুমা আদায় করার জন্যে উত্তরখানে অবস্থিত মাহাদুত তারবিয়া ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের সংলগ্ন মসজিদ জামে মোহাম্মদ শরীফে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। অতঃপর ইসলাম মুসলিম এদের আসল পরিচয় হলো যে তারা ইলম ভিত্তিক জ্ঞান ভিত্তিক একটা দ্বীনের অনুসারী, জ্ঞান ভিত্তিক দ্বীন এবং জ্ঞান ভিত্তিক এই দ্বীনের সদস্য আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে এই ধর্মগুলোর মধ্যে একমাত্র ইসলাম ধর্মকে দিন ভিত্তিক ধর্ম দিন বানিয়েছেন, দিন হিসেবে নাজিল করেছেন। এবং এই দিনের বা এই ধর্মের মূল ভিত্তি হলো ইলম। প্রথম কথা, প্রথম জিনিস, প্রথম আইটেম হলো ইলম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে যখন প্রেরণ করেন তখন প্রথম কথা তাকে শিখিয়েছিলেন কি? ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। ইলম অর্জন, ইলম অর্জন বলতে উদ্দেশ্য হলো দিনের ইলম, আল্লাহর দিনের ইলম, ইসলামের ইলম। এবং এর মধ্যেই সব কিছুর সমাধান আল্লাহ রেখে দিয়েছে। অথচ আমরা মুসলমানরা এখন এই অজ্ঞতার উপরে প্রতিযোগিতা করতেছি, কে কত অজ্ঞ হইতে পারি, কে কত ইসলামী নলেজ ছাড়া হইতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যেই কথাটা শিখিয়েছিলেন, যেই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উচ্চারণ করিয়েছিলেন, সেটা হলো ইকরা, পড়ো, পড়ো তোমার প্রতিপালকের নামে। এর আগে ইসলামের আর কিছুই পৃথিবীতে আসে নাই। প্রথম কথা এসেছে ইকরা, পড়ো তোমার প্রতিপালকের নামে। এরপরে ইসলাম গ্রহণের একটা কালেমা আছে, একটা বাক্য আছে, একটা শব্দ আছে, সেটার নাম কি? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারেও বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা চলবে না, আগে ইলম অর্জন করতে হবে। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো, জানো, বুঝো, আন্নাহু নিশ্চয়ই আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পূর্বে আল্লাহ কি বলছেন? জ্ঞান অর্জন করতে বলছেন। তুমি জ্ঞান অর্জন করো, কিন্তু জ্ঞান অর্জন যেসব বিষয়ে করব সেই সব বিষয়ের মধ্যে প্রথম বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়ে প্রথম জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য ফাআলামের পরে আল্লাহ কি উল্লেখ করছেন? জ্ঞান অর্জন করো। ফাআলামের পরে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উল্লেখ করছেন। মানে এত গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ধর্মের মধ্যে, জ্ঞান অর্জনকে, ইলম অর্জনকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ব্যক্তির ব্যাপারে কি বলছেন? তিনি বলছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে ইলম অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলিম বলতে কি উদ্দেশ্য? নর এবং নারী। প্রথমত নর এবং নারী, এই
দুই শ্রেণী এখানে শামিল, কিন্তু আমি হাদিসের মধ্যে নর ও নারী যোগ করতে পারবো না। যদি বলা হয় তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা, তাহলে হাদিসটা জাল হয়ে যাবে। ব্যাখ্যাতে আমি বলতে পারবো কুল্লু মুসলিমের অর্থ হলো মুসলিম এবং মুসলিমা উভয় শ্রেণী এখানে শামিল। উভয় শ্রেণীর মুসলমানকে জ্ঞান অর্জন করতে হবে, এলেম অর্জন করতে হবে। আর এলেম ভিত্তিক যদি আমরা দিন পালন করি তাহলে এর ফলাফল পাওয়া যাবে। কি ফলাফল? যারা দিন ইসলাম পালন করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পক্ষে থাকবেন, আল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কিন্তু আমাদের বাংলাদেশ হলো 90 থেকে 93, 95 পর্যন্ত বলা হয় 95% মুসলিম অধ্যুষিত দেশ। কিন্তু দেখা যাবে যে এখানে এই 95 বা 90% মুসলিম অধ্যুষিত দেশের মধ্যে 99%ই হলো জাহেল। 99% ইন্টারভিউ নেবেন আর খালি বাদ করবেন। সূরা ফাতিহা, এই যে প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে সূরা ফাতিহাটা পড়ি, এইটারই তরজমা এ পর্যন্ত পারে না। কত? 99। 1% মুসলমান হয়তো পারবে, 99%ই পারবে না। কালেমার তরজমা হাজারে একজনও সঠিক তরজমাটা পারবে না, হাজারে একজন। আরো যদি বেশি বলেন তাহলেও অতিরিক্ত বলা হবে না। যদি লক্ষেও একজন বলেন, যেই তরজমার মাধ্যমে মুসলমান হইতে পারবে, যেই তরজমা আল্লাহ করেছেন, রসুল করেছেন, এই তরজমা অনুযায়ী মুসলমান যদি খুঁজতে যান তো লক্ষেও একজন পাওয়া যাবে না। ভুল তরজমার উপরে আছে। মুফতি, মুহাদ্দিস, আলেম, দরবেশ, ফকির, সবাই ভুল তরজমার মধ্যে আমরা আছি। একমাত্র আপনি দেশ হিসেবে যদি সঠিক তরজমা চান তাহলে মক্কা মদিনার দেশে পাওয়া যাবে। আর আমাদের বাংলাদেশে, ভারতবর্ষে লক্ষে হয়তো এক একজন পাওয়া যাইতে পারে যে সঠিক তরজমা জানে। তাহলে ইসলামের কি শিখলাম? তাহলে ইসলামের প্রথম কথাই তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল গ্রন্থই তো হলো কোরআন, কালামুল্লাহ। অথচ এই কোরআনও বুঝি না। এই যে মসজিদের গেটটাই লাগিয়ে দেন না আপনি, লাগিয়ে দিয়ে বলে যে সূরা ফাতিহার তরজমা পারবে তাকে বের হইতে দেবো। দেখবেন কয়জন থাকে যে সূরা ফাতিহার তরজমা পারবে। প্রতিদিনই পড়ি না, এই মসজিদের গেটটাই লাগিয়ে দেন না, 400-500 মুসল্লি আছে, কয়জন বের হইতে পারে? যদি বলেন যে সূরা ফাতিহার তরজমা তরজমা করো আর বের হও, সবাই জেলে আটকা পড়বে। পারবে? কয়জন বের হইতে পারবে মসজিদ থেকে? দরজা বন্ধ করে দিয়ে খালি সূরা ফাতিহার তরজমা যে পারবে তাকে বের হইতে দেওয়া হবে। হবে? এই পরীক্ষা করা যাবে, চালানো যাবে? উপায় নাই। অজ্ঞতায় সবাই ফার্স্ট। 90% মুসলিম অধ্যুষিত দেশে যদি আপনি ইন্টারভিউ নেন, রেজাল্ট দাঁড়াবে সবচেয়ে কম যে জিনিসটা জানে, সবচেয়ে কম যেটা বুঝে সেটা হলো কোরআন কম বুঝে, ইসলামটা কম বুঝে। দালালি খুব ভালো বুঝে, ঠগানো সবাই জানে, প্রতারণা সবাই জানে। প্রতারণা, ধোঁকাবাজি এইটার মুখস্থ।
কিন্তু ইসলাম বুঝা লোক কম পাওয়া যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, অথচ আমাদের বাংলাদেশে কত পিএইচডি ডিগ্রিধারী, কত মাস্টার্স ডিগ্রিধারী। এই যে দেখেন, আমি আমাদের বাংলাদেশ হলো 95% মুসলিম অধ্যুষিত দেশ, অথচ এই দেশে মুসলিম নামধারীরা কিভাবে কি করতেছে, অজ্ঞতার কারণে, অজ্ঞতা এবং মূর্খতার কারণে, দিন সম্পর্কে অজ্ঞতা এবং মূর্খতার কারণে কত মারাত্মক মারাত্মক ঘটনা ঘটাই দিয়েছে। গত সরকারকে তাড়িয়ে দেওয়ার পর এরপর যে সরকার এখন আসছে, অন্তর্বর্তী সরকার, অনেকেই মহব্বত করি এই সরকারকে, তাই না? অথচ এই সরকারের আমলে এত কিছু, এমন কিছু অজ্ঞ লোক দায়িত্বে এসে গেছে যে এদের কথাবার্তা শুনলে অন্য অজ্ঞ লোকেরাও হাসবে। মানুষ কি অজ্ঞতা শিখে? অজ্ঞতা কি শিখার জিনিস? মূর্খতা কি শিখার জিনিস? অথচ তারা মাস্টার্স ডিগ্রি এবং তারা সায়েন্স বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি পড়ার পর মনে হচ্ছে যে ও যদি মোটেও না পড়তো তো এত অজ্ঞতা এর মধ্যে থাকতো না। নারী কমিশন, একটা নারী অধিকার, হ্যাঁ শুনছেন তো আপনারা, একেবারে 100% অজ্ঞ মূর্খ কোথা থেকে এখানে চলে এসেছে। এরা কিছু নিয়ম কানুন বানাইছে, সেই নিয়ম কানুনগুলো শুনলে অজ্ঞতা শিখে আসতে হয়। ইসলামের বিপরীতে, ইসলাম তো হলো জ্ঞানের ধর্ম, ইলমের ধর্ম, কিন্তু ওরা এসেছে, ওদেরকে নির্বাচন করা হয়েছে অজ্ঞতায়, তারা পিএইচডি ডিগ্রি, ইসলাম বিষয়ে অজ্ঞতায় পিএইচডি ডিগ্রি করা। নাউজুবিল্লাহ। শ্রম আইন সংস্কার করতে গিয়ে তারা বলছে যে বাংলাদেশে যে গোপনে একটা ব্যবসা চলে, গোপন ব্যবসা, সেটাকে তারা এটা বৈধতা দিয়ে দিচ্ছে, বৈধ বলে ঘোষণা করতেছে, তার বৈধতা পাশ করতেছে। এবং সেটা কি? বেশ্যাবৃত্তি। এই বেশ্যাবৃত্তিকে যে কেউ খারাপ জানে, কাফেররাও খারাপ জানে, অমুসলিমরাও খারাপ জানে, অথচ এটাকে বৈধতা দেওয়ার জন্য তারা আইন পাশ করতেছে। এবং বেশ্যাবৃত্তি এটা বলা যাবে না, বেশ্যাদের পতিতাদেরকে পতিতা বলতে পারবেন না। ওরা যেমন ধরেন যে লেবার আছে না, এই যে মাটি কাটা লেবার, তারপর ইট ভাঙা লেবার, তারপরে এই যে জোগালি, তারপরে এই যে বিভিন্ন ধরনের শ্রমিক, এটাকেও বলতে চাই তারা যৌনকর্মী। তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। ওদেরও এটা একটা পেশা, এটা একটা কাজ, এটাকে সম্মান দিতে হবে, এটাও সম্মানজনক একটা পেশা। নাউজুবিল্লাহ। যদি সম্মানজনক পেশা হয় তাহলে তো ওনারাও করতে পারে পার্ট টাইম হিসেবে। হ্যাঁ, রাষ্ট্রীয় অনেক লোক আছে না, মন্ত্রীর ব্যবসা আছে, কোম্পানি আছে, নাউজুবিল্লাহ, এরাও তো এগুলো করতে পারে। তাহলে যদি এটা বৈধ হয়ে যায়, এটা যদি ভালো কিছু হয়, এটাকে যদি সম্মান জানাইতে হয়, এটা যদি সম্মানজনক, এটাকে ঘৃণা করা যাবে না, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, তার মানে তাহলে
যে কেউ করতে পারে, ওনারাও করতে পারে। তাহলে ওইসব মহিলা যারা এগুলো আইন পাশ করতেছে, নাউজুবিল্লাহ। অথচ সাধারণ মূর্খ যারা এক অক্ষরও লেখাপড়া করে নাই, তারাও জানে যে এটা ঘৃণিত জিনিস, এটা খারাপ। ইসলামের কথা শোনার আগেই সবাই জানে যে এটা ঘৃণিত জিনিস, এটা খারাপ জিনিস। এই জন্য তো গোপনে এগুলো হয়, গোপনে, আড়ালে, নিরালে, নিভৃতে, হ্যাঁ, এগুলো হয়। আর এটা থেকে তারা বলছে যে এগুলো খারাপ মনে করা যাবে না। এদেরকেও এটাও একটা সম্মানজনক পেশা, নাউজুবিল্লাহ। তাহলে কি বলা হবে যে মূর্খতা, অজ্ঞতা, এটাও কি শিখতে হয়? এটাও কি শিখার জন্য পিএইচডি ডিগ্রি আছে নাকি? মূর্খতা শিখার জিনিস নাকি? কিভাবে এটা? যেখানে বিধর্মীরা পর্যন্ত এই জিনিসটাকে ঘৃণা করে এবং এটা গোপনে, আড়ালে করে, অথচ এটাকে যদি বৈধতা দেওয়া হয়, তার অর্থ হলো হয় তারা এটা বিশ্বাস করে যে এই দেশে কোনো মুসলমান নাই, 90% মুসলমান, তাহলে তারা অস্বীকার করতেছে না এই দেশে 90% মুসলমান নাই। কারণ এটা মুসলমানরা মানতে পারে, এই কথাগুলো সহ্য করতে পারে, এগুলো মানার মতো কথা। তাহলে তো যারা চোর তারাও তো বলতে পারে যে আমরা চুরি বিদ্যাটা ভালো পারি, আমরা অন্য কিছু পারি না, শ্রম দিতে পারি না, আমরা ডাকাতও বলতে পারে, ছিনতাইকারীও তো একই কথা বলতে পারে যে আমাদের আর কোনো অবলম্বন নাই, ইনকাম সোর্স নাই, আমরা এটাই পারি, এই ব্যাপারে আমরা পারদর্শিতা অবলম্বন করেছি। ছিনতাইকারী, আমাদেরকেও এটা আইনি বৈধতা দেওয়া হোক। এটা তো বরং আরো ভালো জিনিস, এত ঘৃণিত জিনিস না। এই যে বেশ্যাবৃত্তি, তার চেয়ে তো চুরির পেশাটা, চুরির পেশা আরো একটু পবিত্র না? আপনি ইসলামের শাস্তির দিকটাও চিন্তা করে দেখেন। চুরি করলেও সাধারণ চুরিতে কিন্তু হাত কাটা যায় না ইসলামে। রুবু দিনার বলা হয়েছে, রুবু দিনারের নিচে যদি হয় তাহলে তার হাত কাটা যাবে। তারপরে আরো শর্ত আছে, সেটা কি সে কি প্রকাশ্যে রেখেছিল নাকি গোপনে রাখছিল? যদি গোপন করে রাখে, সে কি অভাবের তাড়নায় করেছে নাকি এটা পেশা হিসেবে করেছে? যদি অভাবের তাড়না করে থাকে তারপরও তাকে রেহাই দেওয়ার উপায় আছে। আর জিনা ব্যভিচারের ক্ষেত্রে কি বলা হয়েছে? জিনা ব্যভিচারের ক্ষেত্রে যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 কোড়া, 100 দররা মারতে হবে, 100 বেত মারতে হবে। সে যদি বেঁচে যায় এটা তার ভাগ্যের ব্যাপার। 100 বেত এমনভাবে মারতে হবে যে যিনি মারবে তার অন্তরে যেন ওই ব্যক্তির কোনো মায়া দয়া না থাকে, এমনভাবে মারবে। ভাগ্য ভালো হলে বাঁচলো, চিকিৎসা করে হয়তো সুস্থ হয়েও যাইতে পারে। আর এমনও হইতে পারে যে 100 বেত খাইতে খাইতে মারাও যাইতে পারে। এই হলো জিনা ব্যভিচার। হ্যাঁ, পতিতাবৃত্তির শাস্তি, আর সেটাকে বৈধতা দিচ্ছে শিক্ষিত লোক, আমাদের দেশের শাসক গোষ্ঠী। তারা ইলমের সাথে কোনো সম্পর্ক আছে? তারা মুসলিম বলতে পারে নিজেদেরকে? এরা মনে হচ্ছে যে এক অন্য গ্রহ থেকে আসা মানুষ, অন্য গ্রহ থেকে, অথবা বলা যেতে পারে যে পাশ্চাত্য ইউরোপ আমেরিকার বিভিন্ন যে দেশ আছে, নোংরামি চলে ওখানে, ওদের দেশের আইনের কপি পেস্ট করে দিয়েছে, কপি করে নিয়ে এসে বাস বাংলাদেশে সেট করে দিয়েছে। ও জানে ওনা যে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, নাউজুবিল্লাহ।
এগুলো হলো দেশে চলছে, এগুলো নিয়ে হুজুররা মাতামাতি করছে, আপনাদেরও শোনা দরকার। আপনি পতিতা বললে বেআইনি হবে, আপনার শাস্তিও হইতে পারে। পতিতা বলতে পারবেন না, কি বলতে হবে? উনি যৌনকর্মী। উনি যেমন কি বলে রাজমিস্ত্রি, উনি যেমন মাটি কাটা মিস্ত্রি, উনি যেমন রিক্সা চালায়, উনি যেমন জুতা সেলাই করে, ঠিক এটাও একটা পেশা। আপনি খারাপ মনে করতে পারবেন না। জিনা বেবিচার বলতে পারবেন না, তাহলে 100 বেত। আর যদি বিবাহিত হয়, বিবাহিত পতিতাদের মধ্যে অনেক বিবাহিত থাকে না, বিবাহিত তখন কেবল ছাড়া হবে, এর আগে পাথর মারতেই থাকবে। তাহলে কিভাবে এই মুসলমানের দেশে ইসলাম পালনকারীদের সমাজে পরিবেশে কিভাবে এই সব নিয়মগুলোর বৈধতা দিতে পারে? নাউজুবিল্লাহ। এরপরে আরও একটা আইনের কথা বলা হচ্ছে, সেটা হলো, সেটাকে বলা হয়েছে সিঙ্গেল মাদার, মানে সন্তানদেরকে মায়ের সাথে পরিচিত করতে হবে। এটা হলো গোটা বাংলাদেশের নিয়ম। কারণ যে কোনো সন্তানের মা চেনা যায়, তার বাপের কোনো ঠিক ঠিকানা পাওয়া যায় না, এই জন্য এটাকে বৈধতা দেওয়া হবে। এই জন্য কোনো এটার গুরুত্ব দেওয়া হবে না এই যে এই বাচ্চাটার বাপকে, এটা খুঁজতে যাওয়ারও দরকার নাই। এটা হলো আইন, খুঁজতে যাওয়া যাবে না। এটাকে বলা হয় সিঙ্গেল মাদার আইন, মানে স্বামী ছাড়া মা হইতে পারবে, এই বৈধতা জন্য সংস্কার। তো সংস্কার কাকে বলা হয়? নাউজুবিল্লাহ। এটা কি সংস্কার হইল না এটা কুসংস্কার? এটা মানে মাতৃ পরিচয়ে বড় হবে, সন্তানদের মাতৃ পরিচয়। বাবাকে এটা জানা দরকার না, তার ভোটার আইডিতে, তার পাসপোর্টে খালি মার নাম লেখা হবে, কারণ বাবা নাও থাকতে পারে। কারণ এই আইনের সাথে, এই যে যৌনকর্মীর আইনের সাথে এটার সম্পর্ক আছে না, নাউজুবিল্লাহ। এই জন্য যৌন কর্ম করলে তো সন্তান হবে, এখন সন্তানটারও যেন একটা সম্মান থাকে, সেই ছেলে এবং সেই মেয়ে যদি সম্মান প্রাপ্ত হয়, এই জন্য এই নিয়মগুলো করা হচ্ছে। তুমি ভালো কিছু পাও না, ভালো কিছু পাওয়া যায় না নাকি? অথচ বাবার, ইসলামে বাবার সাথে পরিচিত করা হবে। যদি কারো বাবা না থাকে তাহলে তাকে মায়ের সাথে পরিচিত করা হবে, আর সেটা হলো বিশেষ অবস্থায়। যেমন ঈসা নবীর বাপ নাই, ঈসা নবীর বাপ নাই, কিন্তু তাহলে কি নাউজুবিল্লাহ উনি পতিতালয়ে জন্মগ্রহণ করেছেন? এটা হলো বিশেষ কুদরত, মুজিজা। কোরআনে এটা আছে। ফেরেশতা আল্লাহর বিশেষ বাণীর মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়েছিলেন। এই জন্য ঈসা ইবনে মারিয়াম বলা হয়, মারিয়ামের পুত্র ঈসা। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মাতা পিতা ওইটাই ছাড়ায় আল্লাহ নিজ হাতে তাকে তৈরি করেছে, নিজ হাত দিয়ে আল্লাহ তাকে তৈরি করেছে। শুধুমাত্র মানুষকে আল্লাহ নিজ হাত দিয়ে তৈরি করেছেন, বাকি সব জিনিস তৈরি করেছেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। আসমানকে আল্লাহ বলছেন হয়ে যাও, হয়ে গেছে। জমিনকে আল্লাহ বলছেন হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। আল্লাহু আকবার। নিজ হাত দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন।
এটাই হলো আদম সন্তানের, মানুষের এটা মর্যাদা। অথচ কি এই আইনটা আমাদের সাধারণ পাবলিকের শোনা দরকার। আমাদের তো, যদিও আমরা অজ্ঞ মূর্খ, আমরা ইসলাম সম্পর্কে বুঝি না, কিন্তু এগুলো তো সাধারণ জ্ঞানের ব্যাপার, এটা তো বোঝা দরকার। একটা মুসলিম হিসেবে আমার ইসলামের প্রতি তো মহব্বত আছে, ইসলামের প্রতি একটা দরদ আছে, কোরআন এবং হাদিসের প্রতি দরদ আছে, আল্লাহর প্রতি মহব্বত আছে, রসুলের প্রতি মহব্বত আছে। এই সমস্ত আইন কানুনগুলো আপনাকে নাস্তিক বানানোর পায়তারা। এই যৌনকর্মী বলা হোক, আর নাউজুবিল্লাহ, আর এদিকে এই যে সিঙ্গেল মাদার বলা হোক, মানে এখন নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। জিনা ব্যভিচারটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কারণে মনে হচ্ছে গোটা বাংলাদেশ পতিতালয়ে পরিণত হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব পতিতালয়ে পরিণত হয়ে গেছে। যেহেতু সব পতিতালয়ে পরিণত হয়েছে, এই জন্য তারা বলছে যে এটাকে সম্মান দিয়ে দেওয়া হোক, যৌনকর্মী বলে দেওয়া হোক, নাউজুবিল্লাহ। আর সিঙ্গেল মাদার আইন পাশ করা হোক। যে কোনো বাচ্চা, ছেলে হোক আর মেয়ে হোক, তার মায়ের পরিচয়ে সে বড়ে উঠবে। জিজ্ঞাসা করা যাবে না, এটা কোনো শর্ত থাকলো না যে এই বাচ্চাটার বাপকে। আমাদের স্কুল কলেজগুলোতে কি লিখছে? হ্যাঁ, ছাত্রের নাম, ছাত্রের পিতার নাম। আগে তো মায়ের নামও লেখা হইতো না, এখন মায়ের নাম সহযোগ করা হয়। আর এখন আবার শুরু হয়েছে যে পিতার নাম বাদ দিয়ে, কারণ অনেক সন্তান জন্ম হচ্ছে পিতার পরিচয় নেয়। এই জন্য এটা আইন পাশ করা হচ্ছে যে কোনো সন্তানকে যদি মায়ের সাথে মূল পরিচয়, যদি সে মায়ের পরিচয়ে বড় হয়, তাহলে এই যে পিতা না থাকলেও কোনো সমস্যা নাই। আর তাহলে আপনি আর জারজ সন্তান কাউকে বলতে পারবেন না। আইন পাশ হয়ে গেলে আর জারজ সন্তান বলতে পারবেন? একজন জারজ সন্তান কত ঘৃণিত। এক যুবক ভাই গাজীপুরে, আমি জুমার নামাজ কি প্রোগ্রামে গেছি আর কি, বক্তব্য দিতে মসজিদে, আমাকে খাইতে দিছি। খাবার রুমে একটা যুবক, হয়তো তার বয়স হবে, মানে 40-45 হয়ে যাবে, বা আরও কম হইতে পারে। সে আমার কাছে প্রাইভেট কিছু কথা বলার জন্য সময় বের করছে। বলছে যে হুজুর, আপনার কাছে একটা মাসলা জিজ্ঞেস করতেছে। কি মাসলা? বলছে আমি আমার মাকে খুন করব, হত্যা করব, তো এই হত্যা করলে কি আমার গুনাহ হবে কি না? কেন? নাউজুবিল্লাহ, মাকে কেউ খুন করে হত্যা করতে চায়, এই ফতোয়া আবার আমার কাছে জিজ্ঞেস করছে। বলছে আমি আমার মায়ের কারণে জারজ সন্তানের পরিচয় বহন করি। জারজ সন্তানের পরিচয় পাওয়ার পর সে এখন তার মাকে খুন করবে। তাহলে তো এরকম অবস্থা হইতো না। এই আইন যদি আগে থেকে থাকতো, তুমি হও, যত জারজ সন্তান হইতে পারো হও, কোনো সমস্যা নাই। এই আইনগুলো কারা পাশ করে? এদের কি আসলে বাপ আছে? হ্যাঁ, এদের বাপ নাই। এই মহিলাগুলোর কি বাপ নাই? এরকম 6 জন মহিলা। আর এই আইনগুলো নাকি রিভিশন করানো হয়েছে, দেখানো হয়েছে, প্রুফ দেখানো হয়েছে 30 জনের কাছে। 30টা মহলে দেওয়া হয়েছে। 30টা মহলে এই আইন, এই সংস্কারগুলো তারা অ্যাকসেপ্ট করেছে। হ্যাঁ, এটা চলে। আরে সামুর খানের এক রিক্সাওয়ালার কাছে যদি জিজ্ঞেস করতো, সে কি বলতো? এই তোমরা কোথা থেকে এসেছো, কোন গ্রহ উপগ্রহ থেকে এসেছো তোমরা? এই বাংলাদেশের
শাসন ক্ষমতা বা বাংলাদেশের তোমরা এই দায়িত্ব নিয়েছো, নারী অধিকার কমিশন, নাউজুবিল্লাহ। এগুলো হলো তাসলিমা নাসরিনের সব বান্ধবীরা এসে উপস্থিত হয়ে গেছে। কিভাবে তাসলিমা নাসরিন বিতাড়িত, সে ফেরারি অবস্থায় পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, অথচ তারই দোসররা কিভাবে এসে হঠাৎ করে দায়িত্ব গ্রহণ করে ফেলছে, নাউজুবিল্লাহ। এটা নিয়ে আপনারা তো শুনতেছেন না, প্রেস ক্লাবে মহিলারা যারা ইসলাম বুঝে এরকম মহিলারা মানববন্ধন করেছে, তারা এই কথাগুলো বক্তব্যের মধ্যে নিয়ে এসেছে। আমাদের সাধারণ মুসল্লিদেরও একটু চোখ কান খোলা দরকার। কিছুই বুঝবেন না এটা তো হইতে পারে না, সাধারণত কিছু আপনাদের জ্ঞান থাকতে হবে। এটি কি ধরনের, এটা আইন হইতে পারে দেশের? এই নিয়ম, এই সংবিধান দিয়ে কি আমাদের দেশ চলতে পারে? নাউজুবিল্লাহ। তাহলে কি আমাদের অবশ্যই আগের যেটা নিয়ম আছে এটি হলো ইসলামের নিয়ম। সন্তান তার পিতার পরিচয়ে বড় হবে, তার পিতার পরিচয় সব জায়গায় ব্যবহার হবে, দেশে বিদেশে, পাসপোর্টে, এনআইডিতে, স্কুলে কলেজে বিদ্যালয়ে সব জায়গায় পিতা। হ্যাঁ, তার সাথে তুমি মা জড়িত করলে করো। অনেক সময় তো মায়ের নামই থাকে না, মা তো গৃহিণী, পিতা হলো হ্যাঁ অমুক মন্ত্রীর ছেলে, হ্যাঁ অমুক অফিসারের ছেলে, অমুক এমপি সাহেবের ছেলে, ভালো, অমুক আলেমের ছেলে। কিন্তু মায়েদের কিন্তু কি এরকম এত পরিচয় আছে, এত সবাই চেনে? এই জন্য পিতৃ পরিচয়টা হলো ইসলামেও, বরং ইসলামে 3টা পরিচয় একসাথে বহন করতে হবে। সৌদি আরবের শর্ত হলো নাম সোলাসি লিখতে হবে। সোলাসি মানে 3 পুরুষ পর্যন্ত তোমার নামের সাথে যেন পাওয়া যায়। পাসপোর্টে, কাগজপত্রে 3 পুরুষের নাম, নিজের নাম, পিতার নাম, দাদার নাম পর্যন্ত থাকতে হবে। মায়ের নাম খুব জোর পাসপোর্টের নিচের দিক দিয়ে থাকবে। এই হলো অবস্থা। আর একটা পরিচয়, আর একটা কর, নাউজুবিল্লাহ, সেটা হলো পুরুষ। স্বামী স্ত্রী সে সংসারে থাকবে, বসবাস করবে। ধর্ষণ আইন, নাউজুবিল্লাহ, ধর্ষণ আইন মানে স্বামী স্ত্রীর মধ্যে ধর্ষণ আইন নিয়ে আসা হচ্ছে। যদি স্বামী স্ত্রীর অনিচ্ছায় যদি মেলামেশা করে তাহলে, এবং সে এটা তার স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবে। এটা আইন হইল। স্বামী স্ত্রীর মধ্যে অনেক জোরাজোরি থাকতে পারে, অনেক কিছুতে জোরাজোরি। আরে ও স্ত্রী আপেল খাইতে চায় না, আপেলটাও তো জোর করে খাওয়ায়। আঙ্গুর খাইতে চায় না, আঙ্গুরও তো জোর করে খাওয়ায়। দুধ খাইতে চায় না, দুধও তো জোর করে খাওয়ায়। তো স্বামী যদি জোর করে তার কাছ থেকে কি বলে সহবাস যদি আদায় করে নেয় তাহলে এর জন্য ধর্ষণ মামলা হবে। এরা কিভাবে, কোন ব্রেন নিয়ে এগুলো কথাবার্তা বলতেছে? নাউজুবিল্লাহ। ধর্ষণ, স্বামী স্ত্রীর মাঝে যে সুসম্পর্ক, যে মেলামেশার সম্পর্ক, এটা কি ধর্ষণ? এই শব্দটা কি আসলে ব্যবহার করা চলে? হ্যাঁ, তো এদের এই আইন দেখে আমি আগে শুরু করেছি কি, ইসলাম হলো এলমের ধর্ম, জ্ঞানের ধর্ম, যুক্তির ধর্ম। কিন্তু এই কেমন লোক, এগুলোকে তারা কি বলতেছে? নাউজুবিল্লাহ। আমার তো মনে হয় ওই মূর্খ লোকের কথাটাই মনে পড়ে যাচ্ছে এদের আইন কানুনগুলো শুনে। হ্যাঁ, ধর্ষণ কাকে বলা হয়? বেগানা পুরুষরা জোরপূর্বক কোনো মহিলাকে যদি কি বলে রেপ করে,
একজন হোক, দুইজন হোক, 10 জন হোক, তারপরে অধিকাংশ ধর্ষণের ঘটনায় হত্যাকাণ্ড ঘটে, হত্যাই করে ফেলে। স্বামী স্ত্রীর মাঝে কি এরকম হয় নাকি? হ্যাঁ, অনেক ঘটনা এরকম পাওয়া যায় যে কোনো পাষণ্ড স্বামী ধর্ষণের জন্য কাজে স্বামী বিবাহ করলো। স্ত্রী যদি বিবাহ করত মোহর দিয়ে, আর স্ত্রীরা তো কখনো হয়তো স্বামীর কাছে জোরপূর্বক তারা মেলামেশা করতে বাধ্য করে না, করে? এটা করে স্বামী করতে পারে বা স্বামী করে থাকে। এখন এইটাকেও তারা ধর্ষণের মামলার আওতায় নিয়ে যাইতে চাচ্ছে। এটাও ধর্ষণের মামলায় যাবে যদি স্ত্রী থানাতে গিয়ে অভিযোগ করে, তাহলে এই স্বামীকে গ্রেপ্তার করা হবে। নাউজুবিল্লাহ, এটা আইন হওয়ার বিষয়। ধর্ষণ কোথায়, এই শব্দ কোথায় ব্যবহার করতে হবে, কোথায় ব্যবহার করা যাবে না, বেমানান, এটাও তো জ্ঞান নেই। আমার তো ওই মূর্খ লোকটার কথা মনে পড়ে গেল। গ্রাম থেকে আসছে, গ্রামে মানুষ বেগুনকে বাগুন বলে না, গ্রামে বাগুন বলে, আর শহরে এসে শুনতেছে বেগুন। হ্যাঁ, বেগুন শুনতেছে। এখন ও বেগুন কেনার পর আলুর দোকানে গিয়ে বলছে আমাকে এলু দেন। এরকম হয়ে গেল না? এরকম শিক্ষিত না এরা? আরে ধর্ষণ কোন জায়গায়? সেই ধর্ষণকে বাড়ির মধ্যেও নিয়ে আসছে। নাউজুবিল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশাও নাকি ধর্ষণের মধ্যে পড়তে পারে। তো ওই বেগুন আর এলুর মতো হয়ে গেল না? এগুলো মূর্খ লোকদের কাম। নাউজুবিল্লাহ, এই যে আমাদের সমাজটা এখন মূর্খদের সমাজ, মূর্খ মানুষদের মনে হচ্ছে সমাজ। এই সমাজে মনে হয় শিক্ষিত লোক, ইসলাম জানা লোক, তাকে জিজ্ঞেস করা হয়েছে, একজন এরকম মহিলা কমিশনের সদস্যকে জিজ্ঞেস করা হলো, আপনারা এরকম কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে, মানে আমরা তো কোরআন ছুঁয়েই দেখিনি। নাউজুবিল্লাহ, সে বলতেছে আমরা তো কোরআন স্পর্শই করি নাই। ওরা নাকি কোরআন স্পর্শ করে নাই। ওই এর মতো হয়ে গেল। মসজিদে গরু ঢুকছে, এই তোমার গরু মসজিদে ঢুকছে কেন? ও গরু, এই জন্য তো মসজিদে, আমাকে দেখছেন কখনো মসজিদে যাইতে? হ্যাঁ, এরকম অবস্থা। ও বলছে যে আপনি যে কোরআনের বিরুদ্ধে আইন করতে, বলছে না আমরা কোরআন তো তাকাই দেখি নাই, কোরআনটা তো আমরা স্পর্শই করি নাই, কোরআন নিয়ে আমাদের কোনো কথাই নাই। আরে বাবা, এই দেশে যে কোরআন সমর্থক মুসলমান, কোরআনওয়ালা মুসলমান, কোরআন বুঝে না, কোরআন পড়ে না, এটা আলাদা কথা, কিন্তু সবারই ধর্মগ্রন্থটা তো হলো কোরআন। আর ও কিভাবে যুক্তি দিতেছে যে আমরা যে এগুলো এই সংস্কারগুলো যে আমরা নিয়ে এসেছি, আমরা তো কোরআনে কোনো হাত দেই নাই, কোরআন স্পর্শ করি নাই, আমরা তো কোরআনের দিকে তাকাই নাই। নাউজুবিল্লাহ। তাহলে তার মুখের স্বীকারোক্তি অনুযায়ী তো সে আনফিট। তুমি কোরআনই জানো না, কোরআনের কোনো মূল্যায়ন বুঝো না। এটা যে কোরআনের দেশ, এটা হলো কোরআন মহব্বতকারীদের দেশ, এটার তুমি কোনো তোয়াক্কাই করো নাই, এইদিকে তুমি ভ্রুক্ষেপই করো নাই। কত অযোগ্য, কত অজ্ঞ মূর্খ, কত বাস্তবতা বিবর্জিত এরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আপদ বিপদকে মুসলমানদের থেকে দূরীভূত করুন, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাড়াতাড়ি অপসারণ করুন, এদের জন্য অপসারণ নিশ্চিত হয়। এই দেশে কোনো ইসলাম বুঝা লোককে রাখাই হয়নি। নাউজুবিল্লাহ, কিভাবে যে আসলো, এটা আল্লাহর গায়েবী গজবের মতো চলে আসছে, আল্লাহর গায়েবী গজবের মতো। নাউজুবিল্লাহ। তারপরেও আর কি, নারী পুরুষের সমান অধিকার। নারী পুরুষের, আসলে তো নারী পুরুষের নারীদের ক্ষেত্রে ইসলাম সমান
করে নাই। ইসলাম তাদের আরও মর্যাদা বেশি দিয়েছে। এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সদ্ব্যবহার পাওয়ার জন্য কে বেশি হকদার পৃথিবীর মধ্যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবারও জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে হকদার ব্যক্তি কে? আল্লাহ রাসূল আবারও বললেন, তোমার মা। এরপরে আবার ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে সদ্ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিটাকে? আল্লাহ রাসূল তৃতীয়বারও বললেন, তোমার মা। আল্লাহু আকবার। এই হলো ইসলাম। এখানে সমতা পাওয়া গেল না নারীর মর্যাদা বেশি পাওয়া গেল? সন্তানের কাছে পিতার চাইতে মায়ের মর্যাদা বেশি, এটা ইসলাম দিল। আর যেখানে পিতার মর্যাদা বেশি দেওয়া হয়েছে, পিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে, এখানে যুক্তি আছে। সেটা হলো পিতামাতা যে সম্পদ ছেড়ে যায়, এই পিতামাতা ছেড়ে যাওয়া সম্পদে ছেলেরা ডাবল পাবে মেয়েদের। কারণ কি? মেয়েদের যখনই বিবাহ দেওয়া হয়, তখন বিবাহ দেওয়া হয় একটা মোহর ধার্য করে। মোহর ধার্য। ছেলেদের কোনো মোহর আছে? ছেলেরা এই যে আজকাল 5 লাখ, 10 লাখ, 20 লাখ পর্যন্ত মেয়ের বিবাহের সময়, আকদের সময় কি মোহর ধার্য করা হয়। পুরুষের তো কোনো মোহর নাই। পুরুষ কোনো মোহর পায়? আপনি মেয়েকে বিয়ে দিলেন, মোহর পাইলেন। অনেকে আবার মোহর ব্যবসা শুরু করছে। মোহর ব্যবসা, মেয়ে দিয়ে মোহর ব্যবসা শুরু করে দিচ্ছে। 10 লাখ, 15 লাখ, 20 লাখ মোহর ধার্য করে, এরপরে কোনোরকম খালি তালাক করায় নিতে পারলে টাকা ইনকাম হয়ে গেল। এই 2 লাখ টাকা দিয়ে আরেকজনের সাথে বিবাহ দিয়ে দেবো, 18 লাখ টাকা লাভ। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পার্থক্য করেছেন, এই যে এতদিন পর্যন্ত এই মেয়েটাকে লালন পালন করা হলো, তারপরে আবার উল্টা খরচপাতি, এই মেয়ের পিছনে খরচপাতি করে বিবাহ দেওয়া হলো। আবার ওই মেয়ে স্বামীর দিক থেকে, শ্বশুরের বাড়ি থেকে মহারানা হিসেবে পাইল। এগুলো কিছু পাইছে ছেলেটা? হ্যাঁ, ছেলে খালি মেয়েদেরকে দিচ্ছে, তারপরে মহারানা হিসেবে যা পাইল এটা তার স্টক থাকবে। এইখান থেকে স্বামী নিতে পারবে না, পিতা মাতা কেউ পাবে না, শুধু এই মেয়ের হক এটা বাড়তে থাকবে। যদি এই 5 লাখ টাকা বা 1 লাখ টাকা এটা বাড়তে থাকে, তাহলে কি পরিমাণ বাড়তে পারে সম্পদটা? আমি মাত্র 3000 টাকা দিয়েছিলাম মহারানা। আমি 7 লক্ষ পর্যন্ত খেয়াল রাখছিলাম যে এটা বাড়তে বাড়তে 7 লাখ পর্যন্ত হয়েছে। এরপরে আর হিসাব করিনি। হ্যাঁ, এই 3000 টাকা বাড়তে বাড়তে 7 লাখ পর্যন্ত হয়েছে, এতটুকু আমি হিসাব রাখছি। মোটামুটি ধরেন যে 2010-12 পর্যন্ত। এরপরে কি হয়েছে? এরপরে কত বাড়ার কথা বলেন? কিন্তু আমাদের সমাজে খালি ওই তালাকের সময় এই মহারণা আদায় করা হবে, সাথে সাথে আদায় করতে হবে, এবং যতটুকু আপনি আদায় করতে পারবেন ততটুকুই আপনি নির্ধারণ করবেন মহারণা। তারপরে মেয়েটার বিবাহ হলো, বিবাহ হওয়ার পর তাহলে মহারণা দিল কে? পুরুষ ব্যক্তি দিল না? এরপরে এই মহিলা 100 বছরও যদি বেঁচে থাকে, স্বামীরই খাবে, 1 পয়সা এই মেয়ের খরচ হবে না। এমনকি স্বামী যদি ফকিরও হয়, গরিব হয়, তাহলে এই মহিলা যদি কোটিপতি হয়, তো এর জাকাত দিয়ে চলবে তার স্বামী। এই মহিলা যে জাকাত দিবে, তার নিজস্ব সম্পদ থেকে যে জাকাত দিবে, এই জাকাত থেকে স্ত্রীকেও খাওয়াবে। তাও স্ত্রীর ব্যাংক ব্যালেন্স থেকে 1টি টাকাও সে চাইতে পারবে না। এটা তার হক নাই, অন্যায়। হ্যাঁ, তার স্ত্রী যদি স্বেচ্ছায় ইচ্ছাকৃত দিয়ে দেয়, তারপরও কোনো ধরনের প্রেশার দেওয়া যাবে না।
ইশারা ইঙ্গিত করা যাবে না, কোনো ভৎসনা করা যাবে না, কোনো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এটি কেমন স্ত্রী আমি বিবাহ করেছি, তার ব্যাংকে 2 কোটি টাকা আছে, আমাকে কিছুই দেয় না, এটাও বলতে পারবেন না, ইশারা ইঙ্গিতও বলতে পারবেন না। সেই স্ত্রী যদি সচেতন হয়, আপনাকে যদি জাকাত থেকে কিছু দেয় বা তার মূলধন থেকে কোনো সম্পদ দেয়, তাহলে সেটা আপনি খেতে পারবেন। তাহলে দেখেন, স্ত্রী কি এই বোকা লোকগুলোকে কে বলেছে সমান করার জন্য? হ্যাঁ, তাহলে কি সমান হবে নাকি? মহিলা পুরুষের কি ভাগ সমান হবে? হ্যাঁ, কখনো কখনো সমান হয়। আমার সন্তান আমি মানুষ করেছি, এখন আমার সন্তান যে কোনো কারণে মারা গেল, সেই টাকা পয়সার অধিকারী হয়েছে, তারপরে মারা গেছে, এখন পিতা মাতা উভয়ই আছে, এই জায়গায় পিতা মাতাকে সমান করে দেওয়া হয়েছে ইসলাম। সবসময় তো পার্থক্য না, এগুলো তো পড়াশোনা করতে হবে, জ্ঞান কিছু থাকতে হবে। পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, আর এদিকে কি বলে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাস করেছে, পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, কিভাবে শুধু বলে দিল যে মহিলা আর পুরুষের ভাগ সমান দিতে হবে? সমান ইসলামে কত রকম করেছে, নারীদের কোনো খরচই নাই। এই যে আমরা এখন নিজেরাই গজব কুড়িয়ে এনেছি, সমান অধিকার চাইতে যে গজব কুড়িয়ে এনেছি। আমাদের নানি দাদিরা কি ইনকাম করছে? আমাদের যারা নানি দাদি, তারা কি ইনকাম করত? তারা কি চাকরি করত? তাদের জীবনটা কত সুখী সমৃদ্ধ ছিল, কত শান্তিপ্রিয় ছিল, কত তারা আরাম আয়েশে কেটে গেছে। আর এখনকার মহিলারা সমান অধিকার নিতে এসে ইট ভাঙে, মাটি কাটে, মাটি তোলে, চাকরি করে, চাকরি করতে যে কত পুরুষের খায়েশের সে শিকার হয়, সে হত্যাকাণ্ডের শিকার হয়, সে গুম খুনের শিকার হয়। এগুলো বিপর্যয় কে ডেকে নিয়ে আসবে? হ্যাঁ, আল্লাহর বিধানের বিপরীতে গেলে গজব ছাড়া আর কিছু না, আযাব ছাড়া কিছু না, বিশৃঙ্খলা ছাড়া। তারপরে তালাকের ঘটনা তো ঘটতেই আছে, পরকীয়ার ঘটনা তো ঘটতেই আছে। পরকীয়া হচ্ছে কেন? আগের যুগের মহিলাদের মধ্যে কয়জন পরকীয়া করছে? হ্যাঁ, নাউযুবিল্লাহ। এখন এরা বলতেছে মহিলা পুরুষের সমান অধিকার। সমান অধিকার, সমান হইলে তো সমান অধিকার। নারী পুরুষ কি সমান হইতে পারে নাকি? আপনার সমান বোঝা বহন করতে পারবে? আপনার সমান টেনশন সে মাথায় নিতে পারবে? আপনি যত ঝাই ঝামেলা মাথায় নিয়ে আসেন, এরকম ঝাই ঝামেলা তার মাথায় সে সহ্য করতে পারবে? কয়জন? তাদেরকে আরাম আয়েশ দেওয়া হয়েছে ইসলাম। আর সন্তান মারা গেলে এখানে তো সমানই। আমার যদি কারো সন্তান মারা যায়, তার যদি সম্পদ থাকে, তাহলে সেই সম্পদের 1/6 মাও পাবে, 1/6 বাবাও পাবে 1/6। খালি কি পার্থক্য করে দেখা হয়েছে না? এক সমান করে দিয়েছে না? এক সমানও তো আছে। আর যেখানে পার্থক্য করা হয়েছে, ডাবল দেওয়া হয়েছে, এখানে ডাবল দেওয়ার যুক্তি আছে, কারণ আছে। এরপরও তাদেরকে বলবো যে আমাদের বাংলাদেশ তো বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করে, হিন্দুরা তো মোটেও দেয় না। ইসলামে মুসলমানদের নিয়মে তো আছে যে নারীকে অর্ধেক দিবে, বোন অর্ধেক পাবে, মেয়ে অর্ধেক পাবে। এই অর্ধেকটাই তুমি আদায় করার ব্যবস্থা করো। কয়জন হয় এই অর্ধেক পাইতেছে? পিতামাতার বাড়ি থেকে, ভাইদের কাছ থেকে অর্ধেক পায় কয়জন মহিলা? শতকরা একজনও পায় না। এইটি যেটা ইসলাম দিয়েছে, যেটা মুসলিম আইনে স্বীকৃত হয়ে আছে, সেটা তুমি আদায় করার ব্যবস্থা না করে তুমি উল্টাপাল্টা বলতে চাই, যেটা পারো না, অজ্ঞ মূর্খর মতো কথাবার্তা। তা আমরা আসলে ইসলামের যে জ্ঞানের দিকগুলো আছে, জ্ঞানের দিক তো একটা দিক আমি আজকে খুতবায় আলোচনা করলাম। ইসলামেও জ্ঞানের অনেক দিক আছে। ইবাদতের ক্ষেত্রে জ্ঞান, সামাজিকতার ক্ষেত্রে জ্ঞান, আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জ্ঞান,
কোনো ক্ষেত্রেই ইসলামী জ্ঞান থেকে বিন্দু মাত্র আমাদের সরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো উপায় নাই। আমি যখনই সরে যাব তখনই আমার মধ্যে নানান ধরনের মূর্খতা চলে আসবে, নানান ধরনের বোকামি চলে আসবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু। যে ব্যক্তি ইব্রাহিম নবী তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থেকে সরে যাবে, বিমুখ হবে, ওই ব্যক্তি যেন নিজেই নিজেকে নির্বোধ হওয়ার সার্টিফিকেট লিখে দিল। সে যতই পিএইচডি ডিগ্রিধারী হোক, ডক্টরেট পাস হোক, সে মাস্টার্স পাস হোক, যদি ইসলামের জ্ঞান তার মধ্যে না থাকে, যদি ইসলামিক জ্ঞান অনুযায়ী সে যদি বিচার ফয়সালা না করে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলছে সে নির্বোধ। সে শুধু মূর্খ না, নির্বোধ আর গর্ধব। দেখেন, এগুলো ধরা পড়লো না? এই যে সামান্য ব্যাখ্যা আমরা দিলাম, ইসলামী জ্ঞানের যে সামান্য ব্যাখ্যা দিলাম, আর এই ইসলামী জ্ঞান থেকে বঞ্চিত হওয়ার কারণে এই যে শাসকের পদে থেকে কত ধরনের বোকামি তাদের এই নিয়মের মধ্য দিয়ে আমরা পেয়ে গেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জন্য ইসলাম বুঝার এবং ইসলামী জ্ঞান অর্জন করার এবং জানার, বুঝার আল্লাহ যেন তৌফিক দান করেন, সেই দোয়া এবং সেই কামনা করে আমরা আজকের এই খুতবা সমাপ্ত করতে যাচ্ছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকিম ইন্নাহু বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম